এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটা ব্লগ শেয়ার করছি যেটা আমার লাইফের ভীষণই একটা স্পেশাল দিন। এটা হচ্ছে ডেলিভারি ব্লগ হতে চলেছে। আজকের দিনটা সেই দিন যেদিন আমি নার্সিংহোমে অ্যাডমিট হই, সেই দিন সকালবেলা। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ছাদে গিয়েছিলাম একটু ফ্রেশ হাওয়া নিতে। তো ছাদে গিয়ে ফুলগুলো দেখে মনটা একটু বেশ ভালো হয়ে গেল। তো নিচে এসে তাড়াতাড়ি একটু স্নান করে নিলাম। আমাকে সকালবেলাতেই অ্যাডমিট হতে বলেছিল। সকালবেলায় জাস্ট একটু লাল চা খেয়েই চলে এসেছি, মানে লাল চা খেয়েই আসতে বলেছিল, খুব সকালেই আসতে বলেছিল, 8টা এরকম টাইমে। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি আর সবাই ব্রেকফাস্ট করে নিয়েছে। তো ভীষণ টেনশন, মানে ভয়ও করছে, অনেক রকমের ফিলিংস একদম মিক্স। তো একটু ঠাকুর প্রণাম করে নিচ্ছি, কারণ মনের মধ্যে অনেক রকম চলছে এই মুহূর্তে। মানে অনেক ভয়, অনেক এক্সাইটমেন্ট, আবার খুশিও হচ্ছে যে মানে আর 1-2 দিনের মধ্যেই লাইফটা একদম চেঞ্জ হয়ে যাবে, আবার একজন নতুন মেম্বার চলে আসবে। তো সব রকম মিশিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। তো আমার মায়ের ঠাকুর ঘরের যে গীতাটা ছিল, গীতাটা একটু মানে মা বললো ছুঁয়ে নে কপালে, সেই জন্য মাথায় একটু ছুঁয়ে নিলাম। তো এখন চলে এসেছি নার্সিংহোমে, অ্যাডমিট হয়ে গেছি। দোতলায় রুম নিয়েছিলাম আমরা। তো দোতলায় এখানে ডবল বেড নিয়েছি, কারণ একজনকে তো থাকতেই হবে। আর সকালবেলাতেই চলে এসেছি, আরও দেখলাম 2জন পেশেন্ট অলরেডি চলে এসেছে, অ্যাডমিট হয়ে গেছে। তো জানি না আজকে হবে কি না কিছু, যেহেতু সকালবেলায় কিছু না খেয়েই আসতে বলেছে। তো লাল চা খেয়ে এসেছি, এবার আজকে কিছু হবে না কি হবে সেটা ডাক্তারবাবু আসবেন, তারপরে দেখা যাবে। আর বললো এখানেও ব্যস্ত, এখানেও ল্যাপটপ খুলে কাজ করছে। আর সবাই এসেছে, বাবা এসছে, মা এসছে, শিল্পা এসেছে, হাজব্যান্ড আছে, আর আমরা এসে গেছি। আর এই যে সুইপার যে ছিল সে এসে গেছে, পরিষ্কার করে দিচ্ছে। তো ডাক্তারবাবু এসে বললেন যে আজকে ওটি হবে না। তো আমি তো না খেয়েই এসেছিলাম, সেই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিলাম। এখানে নার্সিংহোমে খাওয়া দাওয়ার সব রকমের ব্যবস্থা আছে, কিন্তু আমাদের বাড়িটা যেহেতু খুব কাছেই, একদম ওয়াকিং ডিস্টেন্স, তো আমি বাড়ি থেকেই মানে বাইরে থেকে কোনো খাবার নিইনি নার্সিংহোম থেকে। বাড়ি থেকেই মা যা বানিয়ে দিত সেটাই নিয়ে আসতো, হয় বাবা কিংবা শিল্পা কিংবা হাজব্যান্ড যে কোনো একজন নিয়ে আসতো। তো দুপুরবেলায় খাবার খেয়ে নিলাম। খাবার দাবার খেয়ে একটু জাস্ট রুমটায় একটু ঘুরে ঘুরে দেখছিলাম। মানে এত রকমের মনের মধ্যে মানে চলছে না অনেক কিছু, কি বলবো। তো জানলাটা খুলেই দেখছি এরকম একটা দৃশ্য। আমি প্রথমে ভাবলাম ওটা হয়তো কোনো সবুজ মাঠ, তারপর দেখলাম না, ওটা মাঠ নয়, ওটা একটা মানে পুকুর টাইপের আর কি। তো সেই জন্য জানলাটা বোধহয় বন্ধই ছিল। আর এখানে মানে এসি লাগানোর জায়গা ছিল, যেটা একটু মানে ভেঙে টেঙে গেছে এরকম কিছু। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ অনেকটা বড়, রুমের সমান সমান প্রায়। আর এটা হচ্ছে রুমের বাইরের বারান্দা। তো বারান্দাটা বেশ লম্বা, ভালোই হয়েছে, যেহেতু পেশেন্টের হাঁটাচলা করার জন্য বেশ সুবিধা হবে। তো আমি এখানেই হাঁটাচলা করতাম যখন মানে 2 দিন পর থেকে। আর এখানে একটা বেসিন আছে, এখানে ওই বাসন ধোয়াধুয়ি করে। আর এখানে একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে খাবার জলের জন্য। আর এই জায়গাটা বেশ সুন্দর, এই জায়গাটা একটু বেশ ব্যালকনির মতো করা আছে, এখানে আমরা একটু বসে থাকতাম এসে। আর হাওয়া টাওয়া দিত, মানে এটা একটু আলাদা করে করা আছে। আর এই যে সিঁড়ি দিয়ে অবশ্য ওঠার পারমিশন নেই পেশেন্টদের, তবে এই জায়গাটা এসে প্রায় বসতাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় আমি নিচে চলে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে এসে গেছি। আর এই যে মাসিটা আছে, এটা হচ্ছে মানে আমার 2জন আয়া ছিল, তো এটা একজন তো এ রাতে থাকতো আর একজন দুপুরে থাকতো। আর এই যে এই রুমটা হচ্ছে ওটি থেকে বেরিয়েই এই রুমটাতেই শিফট করে দেয়, মানে এটা ইমার্জেন্সি রুম। চারিদিকে বিভিন্ন রকমের মেশিনপত্র রাখা আছে, আর আমি শুধু এই বড় বড় মেশিনগুলো দেখছি আর আমার ভিতরে একদম ধকধক করছে। তো আমাকে ব্লাড দিতে হয়েছিল, আমার একটু ব্লাডের প্রবলেম হয়ে গেছিলো, হিমোগ্লোবিনটা হঠাৎ করেই খুব ডাউন হয়ে গেছিলো, সেই জন্য আমাকে অনেকটা ব্লাড দিতে হয়েছিল, মানে 2 ব্যাগ ব্লাড আমাকে দিতে হয়েছিল। তো ওই জন্য তাড়াতাড়ি নেমে এলাম। আর মাসিও পাশের বেডে শুয়ে আছে। ব্লাড নেওয়া হয়ে গেছে, 2 বোতল ব্লাড নিয়ে আমার হাতের অবস্থা ভীষণই খারাপ। তো এখন হচ্ছে ডিনার টাইম। ঘর থেকেই খাবার দাবার নিয়ে এসছে, শিল্পা নিয়ে এসছে, মা বানিয়ে দিয়েছে ছোলার ডাল আর মানে ডাল তরকারি মাখানো কিছু একটা, আর তার সঙ্গে রুটি আর একটা সন্দেশ। তো আমি রুটিটা ছিঁড়তেই পারছিলাম না হাত দিয়ে, ডান হাতে যেহেতু আমার চ্যানেলটা করা ছিল, ওই জন্য আমার রুটিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছে শিল্পা, যাতে আমার খেতে একটু সুবিধা হয়। কিন্তু তবুও আমার খেতে খুব অসুবিধা হচ্ছিল, হাতটা আমি মানে একদম উঠাতেই পারছিলাম না। তার জন্য বাঁ হাতে করে চামচ করে তরকারিটা কাটছিলাম। মানে একটা যে রক্ত যে দিয়েছে 2 ব্যাগ, তো একটা পাউচ দিতেই 3.5 ঘন্টা সময় লেগেছে। আর তারপরের দিন এটা হচ্ছে
মানে আমি একদম রেডি নিচেতে যাওয়ার জন্য। ওটিটা নিচেতে আছে আর আমার রুমটা ছিল ওপরে। তো ওরা এইভাবেই রেডি করে দিয়েছে আর দুদিকে চুল বেঁধে দিয়েছে। আর এই যে বোতলে আছে এটা মানে স্যালাইন ওয়াটার, শুধুমাত্র এইটুকুই খাবার দিয়েছে, মানে ওই স্যালাইন ওয়াটার যেটা একটুখানি নুন চিনি দেওয়া জল, এটাই শুধু অল্প স্বল্প একটুখানি গলা ভিজানোর মতো খেতে বলেছে, তার বেশি আর কিছু খাওয়া যাবে না ওটির আগে। তো ওটা হয়ে গেছে আর আমি এখন একটুখানি যে নার্সিংহোমের বারান্দা আছে ওখানেই পায়চারি করছি। আর এই হচ্ছে সেই মোমেন্ট, একদম মোস্ট অ্যাওয়েটেড, যেটা মানে আমার ইরাজ চলে এসেছে পৃথিবীতে। আর এটা হচ্ছে ইরাজের প্রথম ছবি। ওকে জাস্ট আমার তখনও ওটি চলছে আর ওকে যে প্রথমেই বেবিদেরকে পরিষ্কার করে বা যে চাইল্ড স্পেশালিস্ট যে পরীক্ষা করে সেই স্টেজটা ওর বাবাই ছবিটা তুলেছে। আর মানে এটাই মানে প্রথম আর কি। তো তার পরের দিন সকালবেলায় মানে ওটিটা হয়েছিল বিকেলবেলায়, আর বিকেল থেকে সেই রাতটা পুরোটাই আমি নিচের রুমটাতেই ছিলাম। আর তারপরের দিন সকালবেলায় হেঁটে হেঁটে উপরে এসেছি, মানে হেঁটে আসিনি, লিফটেই এসেছি। আর উপরে বারান্দাটুকু শুধু হেঁটেছি, তাতেই আমার অবস্থা খারাপ। আর আমার মুখের অবস্থা দেখুন, মানে 2 বোতল ব্লাড আর 4 বোতল সেলাইন টেনে আমি ফুলে একদম ডবল হয়ে গেছি। মানে আমি তাকাতে পারছি না, আমি এতটা ফুলে গেছি, মানে আমি ভাবতেই পারিনি। মানে আমার মুখটা দেখে আমার নিজেরই ভয় লাগছিল। আর এই যে হচ্ছে আমার যে দুটো আয়া ছিল, যে মাসিটা ছিল, এই মাসিটা দুপুরে থাকতো, মানে সারাদিন থাকতো, আর একজন ছিল সে রাতের বেলায় থাকতো। তো প্রথম থেকেই ইরাজকে প্রথম থেকেই ফর্মুলা মিল্ক দিতে হতো, তো ওটাই মাসি খাওয়াচ্ছে। আর আমার এই হাতের অবস্থা এত খারাপ হয়ে গেছিলো, সবারই দেখলাম যে হাতে একটা করেই চ্যানেল হয়েছে, যেহেতু সবাইকেই সেলাইন দিতে হয়েছে। কিন্তু আমি যেহেতু এক্সট্রা মানে 7 ঘন্টা আমার ব্লাডটা চলেছে, মানে একটা পাউচের জন্য 3.5 ঘন্টা করে, তো 2টো পাউচ নিয়েছি আমি ব্লাডের। তো 7 ঘন্টা এক্সট্রা যে চলেছে সেটার জন্য আমার হাতের অবস্থা ভীষণ খারাপ। আমাকে ওই জন্য 2টো হাতেই চ্যানেল করতে হয়েছিল। আর মানে আমি এত বেশি ফুলে গেছিলাম, এত কিছু মানে সেলাইন ব্লাড সব কিছু নিয়ে। আর এই হচ্ছে প্রথম আমি যখন ইরাজকে কোলে নিই, মানে প্রথমবার 2 দিন পর, মানে ইরাজ আসার 2 দিন পর আমি ওকে প্রথম কোলে নিতে পারি। সিজার হলে বোধহয় এরকমই হয় মায়েদের, কারণ প্রথম 2 দিন তো আমি ঠিক করে উঠতেই পারছিলাম না, মানে আমার হাতগুলোর অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো। তো 2 দিন পর প্রথম ওকে কোলে নিলাম, আর সেই মোমেন্টটা জাস্ট অসম। তো সাহস করে একটু হেঁটে চলেও বেড়াবার মানে চেষ্টা করছিলাম, মানে হাঁটতে এমনি মানে শুধু হাঁটতেই কষ্ট হচ্ছিল। তো তাও আমি ওকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, কারণ ডাক্তারবাবু বলছিলেন যে এক জায়গায় বসে থাকলে ফোলা ভাবটা একদমই কমবে না, যত হাঁটা চলা হবে, মুভমেন্ট হবে আস্তে আস্তে, তত এটা ভালো হবে। তো ইরাজকে প্রথম কোলে নিয়ে আমার কীরকম যে ফিলিংস হচ্ছিল ঠিক বলে বোঝাতে পারবো না। ইরাজ অ্যাকচুয়ালি একটু মানে ওজন কমই ছিল ওর, তো কোলে নিতে আমার খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু আমি নিজেও তো তখন পেশেন্ট ছিলাম। আর দেখুন কেমন লাগছে, মানে আমি দেখছি ভিডিওটা আর আমার মানে সেই দিনকার কথা মনে পড়ছে আর অদ্ভুত লাগছে। মানে এখন তো ইরাজ অনেকটা বড় হয়ে গেছে, আর এই ভিডিওটা দেখে আমার মনে হচ্ছে, যদিও 1 বছর হয়নি তবুও। ভিডিও হচ্ছে আমার ভিডিও হচ্ছে, দেখো ঘুম পেয়ে গেছে কেমন, দেখো নখগুলো কত বড় হয়েছে গো, আমার সোনা নখগুলো কত বড় হয়েছে। আর এটা হচ্ছে বিকেলবেলা, মা চলে এসেছে। বিকেলবেলা হলেই মা চলে আসতো, সারাদিন তো কেউ না কেউ থাকতোই, শিল্পা থাকতো, বাবা থাকতো, হাজব্যান্ড থাকতো, ওরা সবাই যাওয়া আসা করতো, আর থাকতো আমার কাছে কেউ না কেউ সবসময়। আর বিকেল হলে মা চলে আসতো। আর দিদুনের কোলে ইরাজ কেমন ঘুমাচ্ছে দেখুন, একদম নিশ্চিন্তে ঘুমাচ্ছে। বিকেলবেলায় মা আর বাবা রোজই আসতো, তারপরে বাবা কিছুক্ষণ গল্প করতো, বসতো। আর এটা হচ্ছে ইরাজের খাট, মানে বেবি খাট আর কি। আর বাবা আর মা কিছুক্ষণ বসতো, গল্প করতো, তারপরে বাবা চলে যেত, আর মা সারা রাত আমার সঙ্গেই থাকতো। ওই যে পাশে একটা বেড আছে সেখানে মা থাকতো, আর এই দিকের বেডটাতে আমি থাকতাম। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা। রুমটা চেঞ্জ করতে হলো, মানে করতেই হলো, এত গরম করছিল। তো ওই রুমটা এসি ছিল না, সেই জন্য চেঞ্জ করতে হলো, এসি রুম নিতেই হলো। ইরাজের খুব গরম লেগে গেছিলো, সেই জন্য এই রুমটায় আমরা শিফট হয়ে গেলাম। আর এই যে জানলাগুলো একদম নেট দেওয়া আছে, এটাতে খুব সুবিধা হচ্ছিল, কারণ মশা একদম আসছিল না, আর বেশ রুমটা ঠান্ডাও ছিল, মানে নেটও ছিল। 30 আর
ছবি তো মোবাইলে তুলে আছে, দেখবি আবার ভিডিও কল করবে। কালকেই শিল্পা চলে যাবে গ্রামের বাড়ি, ওই জন্য ও খুব ভালো করে আদর করছে নিজের বোন বউকে। অ্যাকচুয়ালি ও খুব এক্সাইটেড ছিল যে কখন আসবে, কখন ডেলিভারি হবে। ও একটু বাচ্চা ভালোবাসে খুব, তো সেই জন্য মন ভরে প্রাণ ভরে আদর করছে। অ্যাকচুয়ালি ভিডিওটাতে একদম স্টিল ছিল, তো একটু মুভমেন্টটা করে দেখালো যে হ্যাঁ আমি বুঝতে পারছি যে ভিডিও হচ্ছে। ঠিক আছে।